কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইরানের সঙ্গে যে যুদ্ধ এই মুহূর্তে চলছে, সেই যুদ্ধ শেষ করার পর সেখান থেকে ফেরার পথেই কিউবা দখল করেই কার্যত ফিরতে চলেছে আমেরিকার নৌবাহিনী। এই কথাই কার্যত বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খানিকটা রসিকতার সুরেই তিনি বলছেন যে যখন ইরান থেকে ফিরবে তাদের রণতরীগুলো, বিমানবাহী রণতরীগুলো, সেই বিমানবাহী রণতরী এসে কিউবার উপকূলের থেকে মাত্র 100 গজ দূরে দাঁড়াবে এবং তখনই কিউবার পক্ষ থেকে তারা যে আত্মসমর্পণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে সে কথা জানানো হবে। এবং একথা তিনি এমন সময় বলছেন যে সময় রয়টার্সের সূত্রে জানতে পারা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তিপত্রে সাইন করেছেন, এমন একটি নির্দেশনামায় সাইন করেছেন যে নির্দেশের মাধ্যমে আগামী দিনে কিউবার ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই মুহূর্তে বলবৎ রয়েছে তার পরিধি আরও বিস্তৃত হতে চলেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই যে নির্দেশনামায় যে নির্দেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে যেটা বলা হচ্ছে, কিউবার সঙ্গে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার চুক্তি রয়েছে সেই সংস্থাগুলোর মধ্যে যেগুলো কালো তালিকাভুক্ত, ব্ল্যাকলিস্টেড, সেই কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করলে তাদের ওপর নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়বে। কোনো ব্যক্তি বিদেশ ভিন রাষ্ট্রের কোনো ব্যক্তি তিনি যদি কিউবায় চাকরি করেন সেক্ষেত্রে তার ওপরেও প্রয়োজন মনে করলে আমেরিকা তার ওপরেও পদক্ষেপ করতে পারে। এবং বেশ কিছু ক্ষেত্রে আমেরিকার ধারণা হেজবোল্লাহ এবং ইরানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, তাদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রেখে চলেছে কিউবা, এবং সেক্ষেত্রে ইরান এবং হেজবোল্লাহর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রেখে যাওয়ার কারণেই কিউবার ওপর এই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়তে চলেছে, এটাই জানানো হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। একই সঙ্গে এই আদেশে সই করার সঙ্গে সঙ্গে নিরাপত্তা, কিউবার যে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত সংস্থা বা ব্যক্তি যুক্ত রয়েছে এবং তার পাশাপাশি জ্বালানি, খনিজ পদার্থ উত্তোলন, আর্থিক পরিষেবা এবং প্রতিরক্ষা খাত, এই সমস্ত কোম্পানি যারা রয়েছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। এই পরিধিটা যদি বিস্তৃত হয়ে যায় তাহলে এমনিতেই কিউবা যথেষ্ট জ্বালানি সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছে, যে কারণে তাদের যে হসপিটাল, সেই হসপিটালেও বিদ্যুৎ নেই বলেই খবর, এবং সেক্ষেত্রে অপারেশনের ডেট পিছিয়ে দিতে বাধ্য হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এমনই করুণ পরিস্থিতি কিউবাতে। এবং তারপরেও কিউবার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে সমস্ত পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে তা একতরফা এবং জবরদস্তিমূলক পদক্ষেপ, এবং এই প্রত্যেকটি পদক্ষেপ যার হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা তা আদতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু তারপরেও কিউবার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না, এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই পদক্ষেপ করার কোনো অধিকার আমেরিকার নেই, একথা বলা হচ্ছে কিউবার পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট তিনি যেমন ভাবে অপারেট করছেন সম্প্রতি, আমরা তাতে দেখতে পাচ্ছি যে তার আজকের কথার সঙ্গে আগামীকালের কথার কোনো মিল থাকছে না, বা বেশ কিছু ক্ষেত্রে তিনি এমন চরম পদক্ষেপ করে ফেলছেন যেটা হয়তো আগে তিনি ঘোষণা করেননি। ফলে এক্ষেত্রে যখন তিনি ঘোষণা করে দিয়েছেন তিনি যে এমন করবেন না, হঠকারী সিদ্ধান্ত যে তিনি নেবেন না এমন কোনো বিষয় নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে হলেও তিনি বলেছেন বলেই এমন কাজ তিনি চাইলে করতে পারেন। ফলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি হবে, ইরান যুদ্ধের পর মার্কিন বিমানবাহী রণতরীগুলো শেষ পর্যন্ত কিউবার উপকূলে গিয়ে নতুন কোনো যুদ্ধক্ষেত্রের তৈরি করবে কিনা এখনও অবধি আমরা জানি না। দেখতে হবে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবা কোন দেশ কি পদক্ষেপ আগামী দিনে নেয়, এবং সেই পদক্ষেপে জানার জন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।